ভাই ভিডিওটা কি দেখছেন? না দেখেন না, শুধু একটু শোনেন। হ্যাঁ, হালকা করে কান পেতে শুনেন। Ole, 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 Neymar, Neymar. হ্যাঁ ভাই, শুনলে তো আপনি যা শুনেছেন আমিও তাই শুনেছি। হ্যাঁ, এভাবেই পুরো গ্যালারি জুড়ে নেইমার নেইমার গর্জনে ভরে উঠেছিল জিলেট স্টেডিয়াম। এমন গর্জনের কারণটা হয়তো সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, গতরাতে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়া সেই ফ্রান্সের কাছে 2-1 গোলের লজ্জাজনক হার। লজ্জাজনক বলার কারণ হলো ফ্রান্স খেলেছে 10 জন নিয়ে আর ব্রাজিল পুরো 90 মিনিট খেলেছে 11 জন নিয়ে। ব্রাজিল ভক্তদের একটা প্রশ্ন করি, কি ভাই বুঝতে পারছেন গত রাত্রের খেলা দেখা? যদি না পারেন তাইলে আপনাদের জন্য সমবেদনা। আপনারা যাকে নিয়ে খুব লাফালাফি করছিলেন, হ্যাঁ সেই ডন কার্লো আনচেলত্তি, যাকে নিয়ে আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখছিলেন, সেই ডন আনচেলত্তি যিনি ব্রাজিলের আবেগ ইমোশন মেসির বন্ধু নেইমারকে রাখেন নাই দলে। তাকে ছাড়া দল ঘোষণা আর ওভার কনফিডেন্স নিয়ে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারকে এক কথায় অপমান কইরা বের কইরা দিলেন। তারপর আবার বললেন নেইমার যদি ফিট থাকে তবে দেখব বিশ্বকাপে কি করা যায়। Neymar puede estar en la Copa del Mundo, también si no ha estado en la Copa del Mundo, también si él no está. এখন বলতে পারেন অপমান কেন বললাম, তাহলে শুনুন এই ভিডিওটা। Ryan, Vinicius Junior, obrigado. কি এখনো মনে হচ্ছে না নেইমারকে কাদো কাদো চোখে মুখে বলছে হোয়াট অ্যাবাউট মি আনচেলত্তি, যখন তার নামটা রাখেনি স্কোয়াডে? ভাই ফ্রান্সের সাথে আজ যা হলো তা স্রেফ সাধারণ হার নয়, এটা ছিল কান্না চোখের জলের অভিশাপ। ভাই আনচেলত্তি কেন এমন করলেন? কি এমন কারণ যে বারবার ফিটনেসের দোহাই দিয়ে নেইমারকে দলে রাখছেন না বা রাখছেন না? আপনার হয়তো জানা থাকতে পারে, কিন্তু আমার নেই। গত রাতের ঘটনাটা পুরো স্টেডিয়াম সহ ভক্তদের স্তব্ধ করে দিয়েছে। এই ভিনি কি দলকে জয়ের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে? যাকে নিয়ে খুব লাফালাফি চলে, কি করছে ভিনি, ম্যাথিউ কুনহা, রাফিনহারা? তবে আপনি যাই বলুন না কেন, ভিনিসিয়াস, পেদ্রো বা অন্যরা যতই প্রতিভাবান হোক, নেইমারের উপস্থিতি সতীর্থদের আত্মবিশ্বাসকে বাড়াতে পারত, চাপ সামলাতে সাহায্য করতে পারত এবং প্রতিপক্ষের ডিফেন্সে অস্থিতিশীলতা তৈরি করতে পারত। প্রতিটি আক্রমণ যেন আরো ঝুঁকিপূর্ণ, আরো প্রাণবন্ত করে দলকে মোটিভেট করতে পারত। আর বিশ্বকাপের মতো বড় মঞ্চে যেখানে প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ, সেখানে নেইমারের অভিজ্ঞতা, মাঠের নেতৃত্ব এবং ক্রিয়েটিভিটি দলের জন্য এক ধরনের নিরাপত্তা যোগাতে পারে, যা শুধু গোলের সম্ভাবনা নয়, পুরো দলের মনোবল এবং খেলার ধারা বদলে দিতে পারত। দেখুন, আর্জেন্টিনা দলে কি আছে আর ব্রাজিল দলে কি আছে আর কি নেই একটু ভালো করে বুঝিয়ে দাঁড়ান। আর্জেন্টিনা আছে মেসি, মেসিকে নিয়ে সবার মধ্যে আবেগ আর ভালোবাসা এবং সাথে ফুটবল খেলাটা, এই দুয়ের সংমিশ্রণ। আর ব্রাজিলের ভিতরে কি আছে? শুধুই ফুটবল খেলাটা। হ্যাঁ, শুধুই খেলাটা আছে, কিন্তু আবেগ ইমোশন এগুলো নেই। ভাই আবেগ ইমোশন তো আর এমনি এমনি আসে না, কোনো উপলক্ষ